আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি। তার জন্য প্রথমে আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমার যেটা লাগবে জিরে বাটা, আদা লঙ্কা বাটা, কিছু কাঁচা লঙ্কা, টমেটো কুচি ও কাজু বাদাম পেস্ট। এরপর প্যানে সামান্য তেল দিয়ে আমি তেলটা গরম করে পনিরগুলোকে এক এক করে ভেজে নেব। সামান্য লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। এরপর আমি পনিরগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে আমি পনিরগুলোকে নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে একটা প্লেটে তুলে নিই। দেখতেই পাচ্ছ পনিরগুলো একটু লালচে লালচে হয়ে এসেছে। এবার পনিরগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা লঙ্কা বাটা। এরপর আমি দেব জিরে বাটা, তারপর আমি সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। সামান্য নুন, খুবই সামান্য হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম। কাজু বাদাম পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য ভাজা ভাজা হয়ে এলে কিছুটা জল অ্যাড করে দেব। সামান্য নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে স্বাদ মতন কিছুটা চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে। এরপর আমি পনিরগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। পনির দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা তোলার পর আমার রান্না প্রায় কমপ্লিট। এরপর সার্ভ করার পালা। তোমরা সবাই বাড়িতে বানিও আর কেমন হলো আমাকে জানিও। এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তবে তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো।